আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, রমাদান ইতিমধ্যেই শেষ হয়েছে। আমাদের মাঝ থেকে তারাবি, সাহরি, ইফতার এর যে ট্র্যাডিশন সেটা হয়তো বিদায় নিয়েছে। কিন্তু একটা প্রশ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটি হলো যে রমাদান শেষ নাকি আসলে আমাদের আমল করার চিন্তা শেষ হয়ে গেছে? নাকি আমাদের আমলের জিন্দেগিই শেষ হয়ে গেছে? এটা একটা বড় প্রশ্ন। বিশেষ করে রমাদান পরবর্তীতে মসজিদে মুসল্লিদের যেই তীব্র সংকট, এটা আমাকে নতুন করে উপলব্ধি করতে শিখিয়েছে যে আসলে একটা মাস মানুষ যে পরিমাণ ইবাদত বন্দেগী করেছে, মসজিদের সাথে যে পরিমাণ কানেকশন ছিল, সেই জায়গা থেকে ঈদের দিন ফজর থেকেই মসজিদে যে পরিমাণ খরা শুরু হয়েছে, যেটা আসলে কল্পনার বাইরে। একটা মাস মানুষ এত দিনের প্রতি কানেক্টেড থাকার পরে হঠাৎ করে একদিনের ব্যবধানে, চাঁদ রাতের একটা রাতের ব্যবধানে মানুষ কি করে এতটা আমলহীন হয়ে গেল? এটা একটা চিন্তার বিষয়। তো রমাদান আসলে আমাদের জন্য একটা ট্রেনিং সেশন ছিল কিসের? আত্মশুদ্ধির, তাকওয়া অর্জনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হওয়ার, তার নৈকট্য অর্জনের। এই একটা মাস আমরা কি করেছি আসলে? আমরা কোরআনের সাথে কাটাতে চেষ্টা করেছি। আমরা গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করেছি। আমরা আল্লাহর ভালোবাসায় কেঁদেছি। কত শত স্যাক্রিফাইস আমরা করেছি এই রমাদান মাসে। কিন্তু দেখেন, এই সময় এসে আমরা আসলে কি এটুকু চিন্তা করতে পারছি কিনা যে আমাদের এই যে বড় ধরনের পরিবর্তন, এটা আসলে কেন হলো? তো একজন সত্যিকারের যিনি মুমিন হবেন, যিনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, রমাদান আমাদের জন্য একটা মৌসুম, ঠিক আছে। কিন্তু রমাদানের পর আমার জীবন আচরণ, রমাদানের পর মসজিদের সাথে আমার কানেকশন, রমাদানের পরে দ্বীনের সাথে, দ্বীনি শিক্ষার সাথে আমার কানেকশন, রমাদানের পরে আমার আমলের সাথে কানেকশন, এটা বলে দেয় যে আসলে রমাদান থেকে আমি বা আপনি আসলে কতটুকু উপকৃত হয়েছি। এই যে রমাদান এসেছিল আমাকে আপনাকে পরিবর্তন করার জন্য, আমি আপনি আসলে কতটা পরিবর্তন নিজেকে করতে পেরেছি, এইটা বলে দিবে যে রমাদানের পরেও আমার আসলে আমার আপনার জীবনে কি চলছে। তার মানে যারা মৌসুমী মুসল্লি ছিল, এরা কিন্তু অলরেডি মসজিদ থেকে চলে গেছে। রমাদানের সময়ে আমার খুব দেখা যাচ্ছে মসজিদে গেলে কষ্ট হইতো। 3 তলায় 4 তলায় পর্যন্ত উঠতে হতো। তারাবিদের 6 তলা 7 তলায় পর্যন্ত উঠতে হতো। কিন্তু ভালো লাগতো যে আলহামদুলিল্লাহ যে আমার আগে সবাই চলে এসেছে। কিন্তু মসজিদগুলো এখন একবারেই আবাদহীন। তো রমাদানের পরে আসলে আমাদের করণীয় কি? কিভাবে আমরা সারা বছর রমাদানের মতোই আমাদের কাজগুলোকে চলমান রাখতে পারি, সেটি নিয়ে আসলে আমাদের চিন্তা করতে হবে। রমাদান আমাদের জীবনে এক অনন্য সুযোগ ছিল, বিশেষ মেহমান ছিল। এই এক মাসে আমরা নিজেদেরকে বিভিন্নভাবে সংযত রাখতে চেষ্টা করেছি। বিশেষ করে আমরা অনেকেই তাহাজ্জুদের নিয়মিত থাকতে চেষ্টা করেছি। আল্লাহর দরবারে দা দিয়েছি, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে চেষ্টা করেছি। মোনাজাতে কান্নাকাটি করেছি, তাই না? এমন অনেক কাজ আমরা এই রমাদানে করতে চেষ্টা করেছি, যেটা আসলে সারা বছর চেষ্টা করলেও হয় না। বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতির কারণে হয়ে ওঠে নাই। কিন্তু রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সক্ষমতা দিয়েছিলেন। তিনি আমাদেরকে এটা করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এজন্যই আমরা আসলে কি করতে পেরেছি। তাইলে শয়তান ছাড়া পাওয়ার পরে সে আসলে রমাদানের পরে কত গুণ হারে আমাদের উপর ইমপ্যাক্ট তৈরি করলো। দ্যাটস দ্য পয়েন্ট। যে ১ মাস আমাদের যে অভ্যাস তৈরি হলো, শয়তান ছাড়া পাওয়ার সাথে, সাথে আসলে আমরা সব শেষ করে ফেললাম। যেই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে চেষ্টা করেছি, রমাদানের পরেও আসলে ওই কাজটাই আমাদেরকে করতে হবে। রমাদানে যেভাবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করেছি, রমাদানের পরেও আমাদেরকে এভাবে সচেতন হতে হবে। রমাদানের পরে আমরা বেশ কয়েকজন তরুণ আলেম একসাথে হয়েছিলাম। তো সবার আলোচনার একটা বিষয় ছিল যে আমরা যদি চিন্তা করি যে আমরা আসলে কি করব বা কি করতে পারবো, তাইলে আসলে আমরা চিন্তা করে দেখেছি আমাদের পক্ষে কোনো কিছুই সম্ভব না। লাস্টলি আমাদের ডিসিশন ছিল যে আমরা নিজে এবং আমাদের সাথে যারা আছে তাদের জাহান্নাম থেকে মুক্তির জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব।
কি হবে, কি করতে পারবো, কি করে ফেলবো, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এই চিন্তা যদি আমরা মাথায় নিয়ে পথ চলি, তাইলে আসলে আমাদেরকে দিয়ে কিছুই সম্ভব না। আমরা আমাদের যা করণীয়, আমাদের যেই লক্ষ্য, সেই তুলনায় আমাদের কাজ 0.0000001%ও না। এবং আমাদের কাজ কোনো ইম্প্যাক্টই তৈরি করতে পারবে না সারা দুনিয়ায়, ইভেন বাংলাদেশেও না। ইভেন এই ঈদের ছুটিতে গ্রামে কাজ করতে গিয়ে আমি বুঝেছি যে একটা গ্রামে যদি আমি 50 কোটি টাকা নিয়ে যাই এবং সেখানে মানুষদের তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করি, সেটাও সম্ভব না। একটা গ্রামের কথা বলছে, অনেকগুলো গ্রাম নিয়ে একটা ওয়ার্ড হয়, অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন হয়। তার মানে আলটিমেটলি যে আমরা অনেক বড় কিছু করে ফেলবো, এই চিন্তা করা আমাদের জন্য বোকামি। বরং আমরা আসলে আমাদের যেই দায়িত্ব আছে, যেই কর্তব্য আছে, সেটুকু পালন করার উদ্দেশ্য একটাই, যে নিজে এবং আমাদের সাথে সংশ্লিষ্ট মানুষকে জাহান্নামের মুক্তির পথ থেকে আমরা যতটুকু কাজ করে যেতে পারি। এবং এই কাজগুলো যদি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়তের কারণে, ইখলাসের কারণে কবুল করেন, তাইলেই হই। আদারওয়াইজ কোনো কিছুই আমাদেরকে দিয়ে আসলে সম্ভব। দেখেন যে আমরা যদি আমাদের অন্তরগুলোকে জাগিয়ে তুলতে চেষ্টা না করি, নিজেদেরকে নতুন করে গড়ার কোনো সংকল্প না করি, তাহলে কি করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সকল সফল বান্দাদের অন্তর্ভুক্ত হব যারা ঈমান এবং আমল করতে করতে তাদের নিজেদের জীবনকে শেষ করেছে? আমরা কি করে সেই সব সালাফদের উত্তরাধিকারী হইতে পারবো যারা রমাদানের পরেও নিজেদেরকে রমাদানের মতোই ঈমান এবং আমলের মধ্যে রাখবে? দেখেন, রমাদানের শেষ দিকে এসে আমরা জাস্ট এভাবে যদি রিয়েলাইজ করি যে রমাদানে আমরা তিন ধরনের মানুষ আমাদের সমাজে দেখেছি। এর মধ্যে এক ধরনের মানুষ যাদের জীবনে রমাদান এসেছিল, রমাদান তাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু এই রমাদান তাদের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেনি। এখন কি হবে? এই ধরনের মানুষের জন্য আমাদের অনুরোধ হলো, এর পরেও আসলে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। রমাদানের পরপরই আমাদের পৃথিবী থেকে অনেক মানুষ বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আপনাকে হায়াত দিয়েছে। এই হায়াতটাকে কিভাবে হায়াতে তাইয়্যিবার অন্তর্ভুক্ত করা যায়, সেটা নিয়ে চেষ্টা করেন। আখিরাতের পথে এগিয়ে যাওয়ার যেই সুযোগ, সেটা এখনো শেষ হয়ে যায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হায়াত দিলে, নিঃসন্দেহে আমার আপনার জীবনে আবার এই ধরনের রমাদান আসবে। এই জন্য হতাশা ছেড়ে আসেন, আমরা এখনো তওবা করি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের পথে চলতে শুরু করি। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাগফিরাত এবং রহমতের চাদরে আমাদেরকে আচ্ছাদিত করেন। এই ধরনের মানুষ আমরা ইতিমধ্যেই যারা হয়েছি বা হওয়ার মধ্যে গণ্য হয়েছি, তাদের জন্য আসলে দুর্ভাগা। হ্যাঁ? কিন্তু তাই বলে তো আসলে আমাদের সবকিছু বন্ধ হয়ে যেতে পারে না। এজন্য হতাশা ফেলে রেখে চেষ্টা করে যেতে হবে, কিছু করার নাই। 2 নম্বর হলো, যারা রমাদানের পূর্বে গাফেল ছিল। গাফেল মানে হলো উদাসীন, অলস। কিন্তু রমাদানের কারণে ফজিলত এবং রমাদানের গুরুত্ব উপলব্ধি করার কারণে তারা আমলের প্রতি তৎপর হয়েছে। আপনারা সৌভাগ্যবান। বিশেষ করে রমাদানে পর যেন ইবাদত বন্দেগীতে এই ধরনের মানুষ আমরা যেন আবার গাফেল না হয়ে যাই। বরং রমাদানে যেই কাজগুলো করেছি, হ্যাঁ, রমাদানে হয়তো যে পরিমাণ করেছি সেই পরিমাণ করার সুযোগ এখন হয়তো হবে না বিভিন্ন কারণে, কিন্তু কম করে হলেও আমরা সেই কাজগুলো করতে চেষ্টা করি এবং নিয়মিত করতে চেষ্টা করি। অর্থাৎ রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেক আমলের সাথে আমাদের সম্পর্ক তৈরি করার সুযোগ করে দিয়েছে, এগুলো যেন আমরা পরবর্তী রমাদান পর্যন্ত ক্যারি করতে চেষ্টা করি। আর তৃতীয় শ্রেণীর মানুষ হলো তারা, সেই সকল সৌভাগ্যবান মানুষ যারা রমাদানের পূর্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হয়ে ইবাদত বন্দেগী করতেন। রমাদান মাসের আগমনে আমলের ব্যাপারগুলোতে আরো বেশি তৎপর হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রমাদানের পরেও আমাদেরকে এই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে রমাদান থেকে অর্জিত যে সকল পাথেয় আছে, সেগুলো নিয়ে যেন আমরা নতুন উদ্যমে
নতুন চিন্তা চেতনায় আরো বেশি মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য এবং ইবাদত বন্দেগীতে অটল থাকতে পারি, আরো বেশি ইবাদতের ক্ষেত্রে খুসিয়াত অর্জন করতে পারি। বিশেষ করে তাকওয়া অর্জনের যেই চেষ্টা, সেই চেষ্টা যেন আরো কয়েক গুণ বৃদ্ধি পায়। শয়তানের সাথে যেই স্ট্রাগল, সেটি যেন আরো শক্ত হয়, সেই চেষ্টাটা যেন আমরা করতে পারি। দেখেন, একজন মুমিন বান্দার কোনোভাবেই মৌসুম ভিত্তিক ইবাদত করে ক্ষান্ত হওয়ার কোনো সুযোগ নাই। কোন একজন ব্যবসায়ী যদি শুধুমাত্র ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করে আর সারা বছর যদি সে দোকান বন্ধ করে রাখে অথবা ইচ্ছে মতো দোকান খুলে ইচ্ছে মতো বন্ধ করে, সেই ব্যবসায়ীর আসলে ব্যবসা ধরে রাখার অথবা আগামী রমাদানে ভালো ব্যবসা করার কোনো সুযোগ তার সামনে থাকবে না। কারণ তার পরিচিতি অথবা তার ইনডিসিপ্লিন, সারা বছর তাকে সচেতন থাকতে হবে, এটা ধরে রাখতে হবে এবং র- মানে পিক মৌসুম অর্থাৎ ব্যবসার মৌসুমটাতে সে তার সর্বোচ্চ প্রফিট সে তাইলে সে কি করতে পারে, অ্যাচিভ করতে পারে। এই জন্য যে সত্যিকার অর্থে একজন মুমিন বান্দার জন্য মৌসুম ভিত্তিক ইবাদত করে খান তার কোনো সুযোগ নাই। সবসময় ইবাদত জারি রাখার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। মৃত্যু অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। এই যে রমাদান মাস আমাদের সামনে আসলো, চলে গেল, কি অর্জন করলাম আমরা এই রমাদান মাসে? গুনাহ বর্জন এবং নেক আমলের যে অনুশীলন করেছি, এখান থেকে আমরা আসলে আমাদের জীবনের কি পাথে অর্জন করেছি বলে? আমরা কি সফল সিয়াম পালনকারী? আমাদের সিয়ামের মধ্যে কি আল্লাহর ভয় ছিল, তার আনুগত্য ছিল? আমরা কি এগুলো ঠিক রাখতে পেরেছিলাম? কিছু প্রশ্ন যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, তাইলে আসলে আমাদের অবস্থা বোঝা যাবে। প্রথম হলো কি, যে ঈদের দিন আমরা কি আসলে 5 ওয়াক্ত সলা আদায় করতে পারছি কিনা, নাকি ঈদের দিন ফজরের সলা আমাদের কাছ থেকে চলে গেছে চাঁদ রাতের উৎসব আনন্দে? বৃষ্টিস্নাত অনেকেই হয়তো ঈদের জামাত থেকে আমরা বঞ্চিত হয়েছি। বোনদের ক্ষেত্রেও ঈদের জামাতটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের দেশের পুরুষতান্ত্রিক সমাজে হয়তো এগুলোকে ব্যাপকভাবে নেগলেক্ট করা হয়, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ঈদের জামাতে শরীক হওয়ার জন্য অথবা ঈদের নামাজ না থাকলেও তাদেরকে ঈদগাহে আনন্দ উৎসবে শরীক হওয়ার জন্য উৎসাহিত করেছেন। এরপরে দেখেন, ঈদের খুশি নামে গান, বাদ্য, নাটক, সিনেমা আমরা ইত্যাদিতে মেতে উঠেছি কিনা, ইন্টারনেটের অপব্যবহার করেছি কিনা। বিশেষ করে ঈদ উপলক্ষে পরিবারের সবাই যখন একসাথে হয়েছি তখন আমরা আসলে পর্দা মেনটেন করতে পেরেছি কিনা। ফ্রি মিক্সিং বা বিনোদনের নামে বিভিন্ন পাপের অনুষ্ঠানে, বিভিন্ন পার্কে, বিভিন্ন সিনেমা হলে অথবা এই জায়গাগুলোতে আমাদের পদচারণা হয়েছে কিনা, অথবা পারিবারিক অনুষ্ঠানগুলোতে আমরা হই হুল্লোড় আনন্দ মেতে আমাদের পর্দা, আমাদের এই যে নৈতিকতার যে ট্রেনিং অথবা মুত্তাকি হওয়ার যে চেষ্টা, সেগুলোকে আমরা ভায়োলেট করছি কিনা। যদি এগুলো করে থাকি তাহলে বুঝতে হবে যে রমাদানে আসলে আমরা কিছু ট্র্যাডিশনাল ইবাদতের মধ্যে ছিলাম। সত্যিকার অর্থে মুত্তাকি হওয়ার যে চেষ্টা, সেই চেষ্টায় আমি আপনি কেউ অংশগ্রহণ করব। আল্লাহুম্মা গফিরলি। এরপরে রমাদান পরবর্তী আমার আপনার যেমন জীবন কেমন, অলসতা আর উদাসীনতার মধ্য দিয়ে আসলে আমাদের সময়গুলো অতিবাহিত হওয়া শুরু হয়েছে কিনা। দেখেন, যারা সত্যিকার অর্থেই সিয়ামকে উপভোগ করতে পেরেছে, নিঃসন্দেহে ঈদ তাদের জন্য ছিল মাগফিরাতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতি মানুষদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার দিন। যে দীর্ঘ একটা মাস আল্লাহর হুকুম পালন করেছে এবং গুনাহ থেকে ক্ষমা চেয়েছে, নিঃসন্দেহে সে এই ভয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত থেকেছে যে আগামীকালকে ঈদের দিন আসলে আমার গুনাহগুলো মাফ হয়েছে কিনা, আমার দোয়াগুলো কবুল হয়েছে কিনা, আমার আমলগুলো কবুল হয়েছে কিনা, আমি কি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা, জাহান্নামীদের তালিকা থেকে আমার নাম বাদ পড়েছে কিনা।
এই চিন্তায় বিভোর থাকা হৃদয়টাই আসলে মুত্তাকিদের হৃদয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, রমাদানের পরে আমি নিজে আসলে নিজের সাথে অনেক বেশি স্ট্রাগল করেছি। বিশেষ করে প্রোডাক্টিভ রমাদান করছে আমি যত কথা বলেছি, রমাদানের ছুটিতে বাড়িতে গিয়ে বিশেষ করে আত্মীয় স্বজনের হক রক্ষা করতে গিয়ে তাদের সাথে সম্পর্ক বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিষয়গুলোতে বারবার আমি উপলব্ধি করেছি যে আসলে বলাটা যত সহজ, করাটা আসলে খুবই কঠিন। শেষ জামানায় দিন পালন করা কতটা কঠিন জাস্ট একটু প্র্যাকটিক্যাল সেন্সে গেলেই বোঝা যায়। আমরা যে কোনো ভালো কাজ করতে গেলেও যে এত বেশি সমস্যার মধ্যে পড়তে হয়, তো আমি প্র্যাকটিক্যাল সেন্সে কিছু কাজ করতে গিয়ে এবার রিয়েলাইজ করছি যে আসলে জীবন কত কঠিন হয়ে গেছে। শেষ জামানা আসলে কত কঠিন ইসলাম পালন করা। তো আমি হয়তো বলি, কিন্তু যারা আমল করেন বা আমরা যারা আমল করতে চেষ্টা করি, তারা সত্যিকার অর্থে রিয়েলাইজ করে যে আসলে জীবন কত কঠিন হয়ে গেছে বা পরিবেশ পরিস্থিতি কত কঠিন হয়ে গেছে। যাই হোক, এত কিছুর পরেও দিন শেষে আমাদেরকে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাদের পরিবারকে, আমাদের সঙ্গী সাথীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই স্ট্রাগল আমাদেরকে করে যেতে হবে। আমরা কতটুকু করতে পারবো বা সফল হব কিনা সেই চিন্তা পড়ে। আমি আসলে আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টাটা করতে পারছি কিনা, সেটা আমার জন্য সবচেয়ে বড় প্রশ্ন। সর্বশেষ যে কথাটা বলি যে আল্লাহ সন্তুষ্টির জন্য তার নির্দেশ পালনে রমাদানে আমরা যতটা সচেষ্ট থেকেছি এবং বিশেষ করে জাহান্নামের ভয়ে নিজেকে যতটা গুনাহের কাছ থেকে দূরে রাখতে চেষ্টা করেছি, তার একটা বড় প্রভাব রমাদান পরবর্তী জীবনে আমাদের তৈরি করতে হবে। আমাদের রমাদানের আগে আমরা অনেক প্রস্তুতি নিয়ে কথা বলেছি, এখন আমি বলবো যে আগামী 1 বছরের প্রস্তুতি কিভাবে নেওয়া যায়। আমাদের রমাদান প্ল্যানারটা অন্য সবার রমাদান প্ল্যানারের মতো না। আমাদের এই রমাদান প্ল্যানারটা ছিল আপনার 1 মাসের জন্য বিশেষভাবে তৈরি, কিন্তু বছরের বাকি 11 মাসের জন্য সেখানে কিছু পোর্শন আছে। যাদের পক্ষে সম্ভব এটা একটু মেনটেন করতে চেষ্টা করবে। পুরো 1 বছর আমরা কি করতে চাই, বিশেষ করে গুনাহ বর্জন, ইবাদতের জন্য শক্তি সঞ্চয় এবং আত্মিক পাথেয় সংগ্রহের এক মহাসুযোগ। আমরা কারা এবছর আমলি সূরাগুলো হিফজ করার পরিকল্পনা করেছি? বিগত বছর যারা 30তম পারা হিফজ করেছেন, আচ্ছা সেগুলো নিয়ে আমি পার্ট বাই পার্ট আলোচনা করি তাহলে ভালো হবে। বিশেষ করে ঈমান, আমল এবং আখলাক, এই জায়গাগুলোতে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে আমাদেরকে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার একটা চেষ্টা আমাদেরকে করতে হবে। রমাদান পরবর্তী জীবনে আমরা আসলে কি করব? হুম, আলোচনার চেয়ে বরং পরিকল্পনা এবং অ্যাকশন প্ল্যান এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনাহীন জীবন এটা আসলে কোনো জীবনের মধ্যে পড়ে না। কেমন আমি এই করব ওই করব, না, কিছু করার দরকার নেই। গত বছর আপনি যা করেছেন এবছর তার চেয়ে একটু বাড়িয়ে প্ল্যান করে। গত কয়েক বছর ধরে আপনারা খেয়াল করছেন যে রমাদান আসলে আমরা বিভিন্ন সামাজিক কাজে প্ল্যান করি। প্রত্যেকবারই গত বছরের প্ল্যানের তুলনায় আমরা একটু একটু করে বাড়াতে চেষ্টা করি। তো আমার কি প্ল্যান থাকে, আমি কিভাবে প্ল্যান করি বলেন? যে গত বছর আমি যে সকল ভাই বোনদের কাছ থেকে যে পরিমাণ সহযোগিতা পেয়েছি, এবছর আরেকটু বেশি পাওয়ার প্রত্যাশায় অথবা আরো নতুন কিছু দিনী ভাই বোন আমাদের সাথে সম্পৃক্ত হবেন এই প্রত্যাশায় আমি কি করি, প্ল্যান করি, তাই না? এবছরও কেউ কেউ খেয়াল করেছেন যে গত বছরের তুলনায় সাপোজ এরকম হয়েছে যে কোনো ভাই বোন হয়তো গত বছর 1 লাখ টাকা দিয়েছিলেন, এবছর হয়তো 50-60 হাজার টাকা দিয়েছে, তো আমি কি করেছি, ফোন করেছি, না এটা হবে না, এবার এটাই করতে হবে, কারণ সম্পর্কের কারণে করেছি। অনেককেই ফোন করেছি এবছরে, যে বলছি না আপনি এটা করলে এটা আমি কিভাবে করবো। উদাহরণ হিসেবে কেন বলছি দেখেন, তাইলে গত বছর আমি যেই প্ল্যান করেছি, গত বছর কেউ যদি সূরা ইয়াসিন হিফজ করেন, তাইলে এবছর সূরা ইয়াসিনের চেয়ে বড় একটা সূরা হিফজ করার একটা পরিকল্পনা আপনার থাকতে হবে। কারণ গত বছর আপনি পেরেছেন, এই সক্ষমতা আপনার ছিল, এবছর সক্ষমতা বাড়াইতে হবে। যদি সক্ষমতা বাড়াইতে না পারি, তার মানে আসলে পুরো বছর আমি ঠিকঠাক মতো কাজ করি। সো এই রমাদানে আমি আমার টিম নিয়ে বসেছি।
বলেছি যে আমরা যদি কাজ না করতে পারি, আমরা যদি ব্যর্থ হই, তার মানে হলো গত বছর আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করিনি, আমরা আমাদের দায়িত্ব পালন করিনি, এজন্য আমরা গত বছরের তুলনায় এবছর বেটার কিছু করতে পারছি না। যদি বেটার কিছু করতে পারি, তাহলে অন্তত একটা রিয়েলাইজেশন হবে যে আসলে না, আমরা গত বছরের তুলনায় এবছর কিছুটা ভালো কাজ করতে পেরেছি। সো আগামী বছর আমাদের প্ল্যান থাকতে হবে। যারা গত বছর 30তম পারা হিপস করেছেন, এবছর 29তম পারা হিপস করার প্ল্যান করবে। যারা গত বছর আমলি সূরাগুলো মুখস্থ করেছেন, এবছর নতুন সূরাগুলো মুখস্থ করার চেষ্টা করবে। খুব কমন ইস্যু। কোরআন হাদিসে অনেক নাসিহা আছে, এগুলো সব আপনাদের জানা আছে। আমি এইগুলো না বলে বরং এটা বলতে চাই যে মেক এ প্ল্যান, যে এই বছর আসলে আপনি কি করতে চান। যদি আমার এখানে কোর্স না পান, গো টু দ্য আদার্স ইনস্টিটিউট, সেখানে আপনি আপনার প্ল্যান অনুযায়ী কোর্স করেন। আমার আপনার জন্য জীবন থেমে থাকবে না। আলিমান ইনস্টিটিউট বন্ধ হয়ে গেলে আপনার দিনী কাজ বন্ধ থাকবে না। আপনার দিনী কোনো আলোচনা, অথবা আপনার দিনী কোনো টার্গেট, অথবা কোরআন তেলাওয়াত, কোরআন হিফজ, কোনো কিছুই বন্ধ থাকবে না। কেন বন্ধ থাকবে? আপনার পরিকল্পনা অনুযায়ী আপনি যেখানে যেভাবে করার সুযোগ পান সেখানে সেভাবে করবে। অথবা আমাকে বলবেন, ওস্তাদ আমরা এটা করতে চাই, আপনি এভাবে প্ল্যান করেন, পরামর্শ দিবেন। কিন্তু আমার আপনার লক্ষ্যে অবিচল থাকতে হবে। আমাদের যাদের এখনো আমলি সূরাগুলো মুখস্থ নাই, আমাদের যাদের 29তম পারা 30তম পারা সূরা মুখস্থ নাই, এগুলো আমাদের করতে হবে। যাদের এগুলো মুখস্থ হয়ে গেছে, মেক এ প্ল্যান ফর মেমোরাইজিং সূরা আল বাকারা। সূরা আল বাকারা, সূরা আল ইমরান হিফজ করার যেই গুরুত্ব আর যেই তাৎপর্য, যেই পরিমাণ সহিহ হাদিস এই দুই সূরার ব্যাপারে আছে, কল্পনার বাইরে। কিন্তু আমাদের কজনের টার্গেট আছে যে আমরা সূরা বাকারা মুখস্থ করব? হ্যাঁ, আপনার কাছে এখন অসম্ভব মনে হতে পারে, কিন্তু আপনি এবছর 50 আয়াত মুখস্থ করতে পারবেন না? প্রতি সপ্তাহে এক আয়াত পারবেন তো? 50 আয়াত যখনই মুখস্থ হয়ে যাবে, দেখবেন যে আপনার মধ্যে একটা সাহসের সঞ্চার হয়েছে। ঠিক আছে, পরের বছর আরো 50 আয়াত, 100 আয়াত হয়ে গেল, তারপরের বছর দেখবেন যে সহজ হয়ে গেছে। সূরা বাকারা হিফজ করলে জান্নাতে যাওয়ার ব্যাপারে একটা আলাদা শক্তি আপনার অর্জিত হবে। ইউ ক্যান নট রিয়েলাইজ, যদি সত্যিকার অর্থে আমরা এটা হিফজ করে, এটা ধারণ করে আমল করে যেতে পারি। সুতরাং আমাদের তিলাওয়াতে কোরআন, গত বছর পুরো কোরআন আমরা দুবার শেষ করার চেষ্টা করেছি আমাদের অর্থ সহ তেলাওয়াত প্রজেক্টে। আমরা আলোচনা করে কোনোবারই শেষ করে যেতে পারি নাই। এই বছর ইনশাআল্লাহ আমরা আর দেরি করব না। হ্যাঁ, এই বছর আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে। গত বছর আমরা প্রায় 1.5 মাস দেরি করে শুরু করেছিলাম, যেটা আমাদের একটা ফল্ট ছিল। এই বছর আমরা চেষ্টা করছি আর 10-15 দিনের মধ্যেই আমরা নতুন তেলাওয়াত প্রজেক্ট শুরু করবো ইনশাআল্লাহ। এবং এবছর সপ্তাহে 2 দিন ক্লাস রেখে পুরো কোরআনের যে সূরাগুলোর সামারি যেন আমরা ভালোভাবে শেষ করতে পারি, সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন? তো আমরা হয়তো রমাদানে কেউ 8 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা পড়েছি, হ্যাঁ, এখন কিন্তু 4 পৃষ্ঠা করে পড়তে পারবো না। 4 পৃষ্ঠার নিচে কোরআন পড়লে সেটা আমাদের সালাফদের কাছে আলটিমেটলি অপরাধ হিসেবে গণ্য হতো। তো প্রতিদিন 4 পৃষ্ঠা করে কোরআন পড়ার একটা অভ্যাস নিশ্চয়ই আমরা করতে পারবো, কারণ রমাদানে আমরা একটু বেশি পড়েছি। কিন্তু একটা বড় গ্যাপ হয়ে গেলে স্টাডি লিভটা খুবই খারাপ জিনিস। যেই বাচ্চা বা যে স্টুডেন্ট 2-3 বছর পড়াশোনার মাঝখানে থাকে না, পড়াশোনার মধ্যে থাকে না, নতুন করে পড়াশোনা শুরু করাটা তার জন্য অনেক কষ্ট হয়। সো আমরা যেহেতু পড়াশোনার মধ্যে আছি, সেটার মধ্যে আবার গ্যাপ না দিয়ে আমরা আবার দ্রুত শুরু করতে চাই। তো এই জন্য একটা হলো তাদের জন্য, যাদের কোরআন তেলাওয়াত এখনো শুদ্ধ নাই, মেক এ প্ল্যান যে এই বছর যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত শুদ্ধ করবেন। এটা আপনার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। বিশ্বাস করে, বহু মানুষকে দায়ী কাজ করতে দেখেছি, বহু হজ নিয়ে কাজ করে, সিয়াম নিয়ে কাজ করে, ওমরা নিয়ে কাজ করে, কিন্তু কোরআন তেলাওয়াত অশুদ্ধ। আমার এত কষ্ট হয় যেটা কল্পনার বাইরে। অনেকের সাথে এর জন্য উঠা বসা পর্যন্ত বাদ দিয়েছি, পরামর্শ নেয় না, উল্টো অনেক রিয়াক্ট করে। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না থাকে, তাহলে দায়ী হওয়ার কোনো সুযোগ নাই। আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, আমি কি করে মানুষকে কোরআনের পথে দাওয়াত দিব বলেন? এই জন্য মেক এ প্ল্যান, যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই এই বছর অন্তত শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবেন। কেন এটা জোর দিয়ে বলি? যাদের তেলাওয়াতে লাহানের জালি থাকে, তাদের তো নামাজ হয় না। এই নামাজ নতুন করে দোহরাইতে হয়, নতুন করে পড়তে হয়, কারণ এমন মিস্টেক, যেই মিস্টেকের কারণে কোরআন তেলাওয়াতের অর্থ পরিবর্তন হয়। সুতরাং এই নামাজ আপনার জন্য অর্থহীন হবে। সুতরাং যারা মনে করেন যে এখনো কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন উস্তাদের কাছে কোরআন শুদ্ধ করে পড়ার একটা চেষ্টা করেন। যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ, মনে করেন যে আপনি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, তারা প্ল্যান করেন যে এই বছর কতগুলো আপনি নতুন সূরা মেমোরাইজ করতে পারবেন, অথবা যেগুলো মেমোরাইজ আছে সেগুলো নতুন করে রিনিউ করবে। আবার আরেকটা তেলাওয়াতের টার্গেট থাকতে হবে যে আপনি কয়বার অর্থ সহ কোরআন তেলাওয়াত করবেন, কয়বার অর্থ ছাড়া তেলাওয়াত করবেন।
একটা প্ল্যান থাকতে হবে। এখন থেকে লক্ষ্য স্থির করে যে আসলে আমার পক্ষে কি সম্ভব। যেমন যাদের জব আছে তাদের জন্য আসলে সময় সুযোগ মেনটেন করে আপনারা আপনাদের প্ল্যান করবেন। কিন্তু যারা শুধুমাত্র আপনার বেশি ব্যস্ততা নাই, সাংসারিক অনেক বেশি ব্যস্ততা নাই, কাজকর্ম নাই, অন্তত প্রতিদিন এক পারা কোরআন পড়ার একটা প্ল্যান রাখেন। রাখেন, এটা কঠিন কিছু না। আবার যাদের কোনো কাজ নাই, লাইক যে বাচ্চা কাচ্চাকে স্কুলে নেওয়ার রেসপন্সিবিলিটি নাই, শুধুমাত্র সাংসারিক কিছু দায়িত্ব আছে, মেক এ প্ল্যান যে অন্তত দিনে 2 পারা কোরআন পড়বে। এটা অসম্ভব কিছু না। সকালে 1 পারা, সন্ধ্যা 1 পারা, যেহেতু আপনার কোনো দায়িত্ব নাই। সুতরাং সময় এবং সুযোগের উপর ভিত্তি করে সবাই নিজের পরিকল্পনা করেন যে আপনি আসলে কতটুকু পড়তে চান পুরো বছরে। একটা বছরে একটা লিখিত প্ল্যান করে সবচেয়ে বেটার। সেটা যদি সম্ভব না হয়, মনে মনে একটা প্ল্যান করেন যে এই বছর আমি 6 বার, 5 বার, 4 বার, 3 বার, 2 বার, 1 বার কোরআন তেলাওয়াত করবো অর্থ। আমরা তো আমাদের যে ট্র্যাডিশন সে অনুযায়ী আমরা অর্থসহ 2টা প্রজেক্ট শেষ করব ইনশাআল্লাহ। কিন্তু এর বাইরেও আপনার নিজস্ব প্ল্যান থাকতে পারে যে আমাদের সাথে অর্থসহ 2 বার করবেন, আর এর বাইরে আপনি শুধু তেলাওয়াত করবেন, এতটা প্ল্যান থাকতে হবে। সুতরাং কোরআন নিয়ে আপনার আসলে কি থাকতে হবে? প্ল্যান থাকতে হবে, এর বাইরে কোনো অপশন নাই। কারণ যে কোরআন নিয়ে যদি আপনার পরিকল্পনা না থাকে, তাহলে এই রমাদান মাসে কোরআনের সাথে যেই সম্পর্ক সেটা কি অর্থহীন। আল কোরআন, রল কোরআন ফাইনাল ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিয়াসাবিল, কোরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিন এটা আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। এরকম অসংখ্য আয়াত হাদিস আছে, এগুলো আপনাদের সবার জানা আছে, আমরা বিভিন্ন সময় বলেছি, তাই না? তাইলে রমাদানের পরে এই কোরআন তেলাওয়াতের অভ্যাসটা আমাদের কি রাখতে হবে? যাই রাখতে হবে। এরপরের বিষয় হলো, রমাদান মাসে আমাদের সবচেয়ে বড় যে আমল সেটা হলো সিয়াম। এখন রমাদান শেষ, সিয়াম শেষ, তাই না? তো গতদিন একজন বলছে যে সেহরি খাওয়ার সময় আমার ফ্যামিলিতে বলছে যে শেষ সেহরি খাইলাম আজকে। তার মানে কি সারা বছর আর সেহরি নাই? No। তার মানে শাওয়াল মাসের 6 সিয়াম নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে, খুব কমনলি বুঝে আমি গ্রুপে একটা টেক্সট দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহর। সারা বছর রোজা রাখার 2টা প্রসিডিওর আছে। একটা হলো রমাদানের পরে শাওয়াল মাসের 6টা সিয়াম, এটা খুবই সহজ একটা প্রসিডিওর। আর একটা হচ্ছে আইয়ামে বীজের, প্রতি মাসে 13, 14, 15 তারিখ। এই আইয়ামে বীজের রোজা রাখা, তার মানে 3, 11, 33টা রোজা রাখা। 33টা রোজা অথবা এই 6টা রোজা, এই 2টা প্রসিডিওরের যে কোনো একটা প্রসিডিওরের মাধ্যমে একজন মানুষ সারা বছর সিয়াম রাখতে পারে। কেমন? তার মানে এই ফার্স্ট ওয়ানটা হচ্ছে সহজ, এটা সহজ। এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কিভাবে রাখতেন সেই ব্যাপারে খুবই কম হাদিস বিদ্যমান আছে। কেমন? তো এই জন্য রমাদানের পরে 2, 3 দিন, 4 দিন একটু গ্যাপ দিয়ে শাওয়ালের সিয়াম রাখলে ভালো হয়। আমরা সাধারণত এভাবেই সবাইকে পরামর্শ দেই, কারণ হলো দীর্ঘদিন একটানা সিয়াম থাকার ফলে সিয়ামের এই যে সেন্স, সেটার গুরুত্ব উপলব্ধি করার কারণেই অন্তত কিছুদিন স্বাভাবিক জীবনযাপন করা উচিত। এরপরে পারিবারিক কিছু ইস্যুজ আছে, হাজবেন্ড ওয়াইফের কিছু ইস্যুজ আছে, তাদের হক আছে, অধিকার আছে। এরপরে ঈদ কেন্দ্রিক কিছু ব্যস্ততা আছে। ঈদ একটা উৎসব, আর যেই উৎসবের একটা ইম্প্যাক্ট আছে, সোশ্যাল কিছু কালচার আছে, মেহমানদারি করা, মেহমান হওয়া, হ্যাঁ, এগুলো সবই সুন্নাহ। সুতরাং এই সকল ইস্যুর কারণে ঈদের এই সময়গুলোতে শাওয়ালের সিয়াম 2, 4 দিন একটু গ্যাপ দিয়ে করলে ভালো হয়। কিন্তু এর অর্থ এই না যে রাখা যাবে না, শাওয়ালের 2 তারিখ থেকেই শাওয়াল মাসের 6টা সিয়াম রাখা যায়। এরপর ইস্যু হলো যে এগুলো একটা একটা করে রাখা যায়, 2টা 2টা করে রাখা যায়, একসাথেও 6টা রাখা যায়, এটা আপনাদের ইচ্ছা। এরপরে শুক্রবারে সিয়াম রাখার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। তো এই জন্য ইয়ামুল জুমাটা বাদ দিয়ে সিয়াম রাখতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। এরপরের ব্যাপার আছে, অনেকেই বলেছেন যে 13, 14, 15 আয়ামে বীজের সিয়াম। এই সময় যদি শাওয়ালের সিয়াম রাখেন, তাহলে একই নিয়তে আপনি 2টা সুন্নাহ আদায় করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আবার যদি ওই সোমবার বৃহস্পতিবার পড়ে যায়, তাহলে একসাথে অন্তত 3টা নফল সিয়ামের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহু মুওয়াফিক ওয়াল হাদি। এই সুযোগগুলো আছে। আর একটা কমন প্রশ্ন আছে, সেটা হলো বোনদের ক্ষেত্রে যে যেহেতু ফরজ সিয়াম কাজা আছে, শাওয়ালের সময় যেহেতু ফিক্সড, আমাদের সালফে সালেহিন এবং আধুনিক স্কলাররা এটা অ্যালাউ করে যে আপনি শাওয়াল মাসের নফল সিয়ামগুলো রাখবেন, এরপরে বাকি সময় জুড়ে আস্তে আস্তে কাজা সিয়ামগুলো রাখবেন।
আর যদি কারো সময় সুযোগ এবং সামর্থ্য থাকে তাইলে কাজা সিয়াম গুলো করে এরপরে শাওয়ালের 6টা সুন্নাহ নফল সিয়াম রাখাটা উত্তম, এটা উত্তম। কিন্তু এমন না যে কাজা আদায় না করে আপনার এই সিয়াম গুলো রাখা যাবে না, কেমন? এটা আমরা একটু খেয়াল রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর বাইরেও আহ যে আরাফার দিনের সিয়াম আছে, আশুরার সিয়াম আছে, হ্যাঁ, এরপরে শাবান মাস, সেটা তো আরো অনেক দেরি আছে, সেই সিয়াম গুলো রাখার ইস্যুজ আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। তো এই জন্য সারা বছর ঘুরেই বিভিন্ন ধরনের সিয়াম আছে। তো নফল সিয়ামগুলোর ক্ষেত্রে শারীরিক যেই ক্যাপাবিলিটি সেটুকু মাথায় রেখেই আমাদের এই সিয়ামগুলো রাখতে চেষ্টা করা উচিত, কেমন? আর এর বাইরে আপনার নফল সিয়ামের জন্য উম, বিশেষ করে নিয়ত, সাহরি, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো আমরা সবাই যতটুকু সম্ভব মেনটেন করে রাখতে চেষ্টা করব। প্রত্যেকটার ব্যাপারেই আসলে আয়াত হাদিস আছে, এগুলো আমি সংক্ষিপ্ত করার জন্য একটু স্কিপ করছি ইনশাআল্লাহ। তো কোরআন তেলাওয়াতের পরে এর বাইরে এসে বিশেষ করে সিয়ামের ব্যাপারগুলোর পরে যেটি আসে সেটি হলো নফল সালাহ। নফল সালাহের মধ্যে রমাদান মাসে বিশেষ করে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি তারাবিতে এবং তাহাজ্জুদে। যেহেতু রমাদানের পরে তারাবি এর সলাহ নাই, এই জন্য রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সলাতের নাম হলো তাহাজ্জুদ। রমাদানের এই সময়টাতে আমাদের জন্য তাহাজ্জুদের সলা পড়াটা অনেক বেশি সহজ, তাই না? বিশেষ করে সেহরিতে যেহেতু আমাদের সবাইকে উঠতেই হয় কম্পালসারিলি, সো এই সময়টা সহজ। কিন্তু রমাদানের পরে আসলে তাহাজ্জুদ কন্টিনিউ করা এটা আসলে অনেকের জন্যই কঠিন, তাই না? তো এই কঠিন কাজটা তাদের জন্যই সহজ, যারা আসলে সত্যিকার অর্থেই রমাদানে নিজেকে পরিবর্তন করে পেরেছে, রমাদানে নতুন কিছু পরিকল্পনার অংশীদার করতে পেরেছে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদাল সলাতি বাদাল ফারিদাতি সলাতুল লাইল, হ্যাঁ, ফরজ সলাতের পরে সর্বোত্তম নফল সলা হলো তাহাজ্জুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদ। সো তাহাজ্জুদের এই সলার ব্যাপারে কোরআনের নির্দেশনা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। সো অন্যান্য নফল সলাতের মধ্যে বিশেষ করে তাহাজ্জুদটা এবং ইশরাকের সলা, এই দুইটা সলাহের ব্যাপারে আমি বেশি গুরুত্ব দিব। তো অন্তত এই দুইটা সলাহ আদায় করার সবাই একটু চেষ্টা করবেন, হ্যাঁ। তো কম বেশি হইতে পারে, কোনোদিন যদি সময় না থাকে তাহাজ্জুদ 4 রাকাত হইলেও পড়বেন, 2 রাকাত হইলেও পড়বেন, হ্যাঁ? 4 রাকাতের কম পড়া ঠিক না, কিন্তু তারপরেও 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, হ্যাঁ, যার যতটুকু সামর্থ্য আছে পড়বে। আর ইশরাকের নামাজটা তো আসলে খুবই সহজ, বিশেষ করে যেহেতু আমরা সবাই বাচ্চাদেরকে স্কুলে নেই, যারা হোম মেকার তারপরেও, তারপরে যারা অফিসে যায়, তারা সবাই কিন্তু রেডি হই, ফ্রেশ হই। এই রেডি হওয়া বা ফ্রেশ হওয়ার সময়টাতে আমরা অজু করে জায়নামাজ বিছিয়ে অন্তত 2-2 4 রাকাত, আহ, দুঃখিত, অন্তত 2 রাকাত নামাজ হলেও আমরা যেন এটা একটু পড়তে চেষ্টা করি, কেমন? আর এই নামাজটা খুবই সহজ, জাস্ট একটু অভ্যাস বানাইলেই হয়ে যায়। আপনি হুটহাট করে বের হচ্ছেন দেখবেন, হ্যাঁ ঠিক আছে, আপনি অনেক সময় হয়তো খুঁজে খুঁজে সাথে পড়তে পারছেন না, কিন্তু 2 রাকাত নামাজ পড়তে কতটুকু সময় লাগবে? 2 মিনিট, 3 মিনিট, তাড়াহুড়ো থাকলে। আর সময় থাকলে তো সময় নিয়েই পড়বে। কিন্তু অভ্যাসের কারণে অন্তত এইটুকু অভ্যাস করেন, দেখবেন যে এই নামাজটা পড়া খুবই সহজ। আমিও দেখছি যে চেষ্টা করলেই যতই তাড়াহুড়া থাক এটা হয়ে যায়। এবং যদি খুব তাড়াহুড়া থাকে তখন এই নিয়ত করে নামাজ পড়বেন যে আল্লাহ, আমি নামাজ পড়ছি, আমার হয়তো 2-3 মিনিট সময় লাগবে, রাস্তায় তুমি এই 2-3 মিনিট সময়, মানে মনে মনে একটা ইন্টেনশন মেক করবেন, তুমি ব্যবস্থা করে দিও। দেখবেন যে একটা জ্যাম অথবা আপনার কোনোভাবে না কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টুকু বারাকাত দিয়েছেন। এই এই গ্যাপ ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আহ, এমন হইতে পারে যে আপনি যাচ্ছেন, সেখানে নিশ্চিত আপনার একটা সিগন্যাল পাওয়ার কথা, দেখবেন যে সিগন্যাল নেই, আপনার মন থেকে কৃতজ্ঞতা আদায় চলে আসবে যে আমার হয়তো 2 রাকাত নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সময় এটুকু বারাকা দিয়েছে। তো এটুকু চেষ্টা করলেই হয়। এই নফল সলাটুকু আমাদের আহ, অব্যাহত রাখার চেষ্টা করতে হবে। এরপরে রমাদানে আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল ছিল, সেটা হলো দান সাদাকা। রমাদানে কিছু কম্পালসারি দান সাদাকা ছিল, একটা হলো জাকাত, যদিও রমাদানের জন্যই নির্ধারিত না, কিন্তু তারপরে রমাদানে আমরা করতে এটা অভ্যস্ত। অনেকেই নিরুৎসাহিত করেন, কিন্তু আমি একদমই করি না। কারণ হলো যে অন্যান্য সময় করলে মানুষ এগুলো ভুলে যাবে, নিরুৎসাহিত হয়ে যাবে, মন থেকে হারায় যাবে নানান কিছু। কিন্তু রমাদানে যেহেতু একটা ফেস্টিভ মুড থাকে এবং প্রতিদানটা বেশি থাকে, সুতরাং রমাদান করা এটা বেস্ট টাইম।
অনেক বড় চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করলে দেখা যাচ্ছে আমার সাথে সংশ্লিষ্ট কিছু মানুষের জাকাত আদায় করাটাই কঠিন হয়ে গেছে, বা মনেই নাই, বা এগুলো শয়তান ভুলিয়ে দিয়েছে। সো রমাদানটাকে এটা আমরা বেস্ট টাইম ধরছি, কিন্তু যাদের এখনো জাকাত গুলো আদায় করা বাকি আছে, সারা বছর যে যেভাবে প্ল্যান করেছেন এভাবে আদায় করে ফেলতে চেষ্টা করবেন ইনশাল্লাহ। সাদাকাতুল ফিতর নিশ্চয় সবাই আদায় করেছে। এর বাইরে সাধারণ যেই দান সাদাকা আছে এটা রমাদানের মধ্যে সীমাবদ্ধ নয়। হ্যাঁ, আপনারা সবাই দান সাদাকা করতে ইউজ টু, না হলে হয়তো আমাদের এই ইনস্টিটিউট চালানোই কঠিন হয়ে যেত। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সুযোগ করে দিয়েছেন আপনাদেরকে এবং আমাদেরকে। তো আরেকটা রিকোয়েস্ট আছে, সেটা হলো যে প্রতিদিন কিছু না কিছু সাদাকা করার ব্যাপারটা। হ্যাঁ, সেটা আপনার সামর্থ্য অনুযায়ী যেটাই হোক। বিশেষ করে আমি বিভিন্ন অভিজ্ঞতা থেকে যেটা অ্যাচিভ করছি নিজের জীবন, পারিপার্শ্বিক জীবন, সেটা হলো যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি প্রতিদিন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এটা প্রতিদিন সদাকা করার একটা চেষ্টা করবে। প্রতিদিন সদাকার দুইটা ইম্প্যাক্ট প্র্যাকটিক্যাল লাইফে আছে, দুনিয়াবি লাইফে। আমি আখিরাতের গল্প এখানে আজকে না বলি। সেটা হলো যে সদাকা আপনার জীবনে বারাকা আনবে। এটা হচ্ছে প্রথম ইস্যু, ফাইন্যান্সিয়ালি বারাকা আনবে। এবং এটা নিয়ত করেই করবেন যে আমি ডোনেট করছি বিকজ আই নিড বারাকা ইন মাই প্রপার্টি, ইন মাই বিজনেস। আমি আমার ব্যবসা, আমার চাকরি, বিভিন্ন জায়গায় ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে আমি বারাকা চাই। আরেকটা হলো আর সদাকাতু তারুদ্দুল বালা, নিয়মিত সদাকা ছোটখাটো বিপদ আপদ থেকে হেফাজত করে। কেমন? হ্যাঁ, তো এই দুইটা উপকারিতা সদাকার আছে। আমরা এটাকে নিয়মিত হিসেবে নিতে চাই না, কিন্তু চেষ্টা করবেন সবাই। হ্যাঁ, যে রাস্তায় বের হলে একজন ফকির মিসকিনকে কিছু 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, 2 টাকা 5 টাকা তো এখন নিতে চায় না, 5 টাকা 10 টাকা অন্তত দিয়ে তারপরে গাড়ি ঘোড়ায় উঠতে, দিয়ে এরপরে অফিসে যেতে, দিয়ে এরপরে বাচ্চাকে নিয়ে রিক্সায় উঠতে। বাচ্চা থাকলে বাচ্চাকে দিয়ে এই কাজটা করার চেষ্টা করে, নিয়মিত করে। দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদেও বারাকা দিচ্ছেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিপদ আপদ থেকেও হেফাজত করছে। বিশেষ করে অসুখ বিসুখ, হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো একজন এক ডাক্তারের কাছে গেলে মিনিমাম একটা ঢাকাতে মিড লেভেল একটা হাসপাতাল গেলেও 3-4 হাজার 5 হাজার টাকায় আর বের হয়ে আসা যায় না। টেস্ট, ডাক্তার দেখানো, রিপোর্ট দেখানো থেকে যাওয়া আসা থেকে শুরু করে ওষুধ মিনিমাম। তো সেটা দিয়ে হয়তো এমন হতে পারে যে আপনি যদি প্রতিদিন 10 টাকা করে দেন, তাহলে মাসে হলো 300 টাকা। মাসে 300 টাকা হলে বছরে 3600 টাকা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এর উসিলে আপনাকে একবার অসুখ হওয়া থেকে বছরে হেফাজত করেন, তাহলে আপনার এই টাকাটা উসুল হবে। বিশ্বাস করেন এটা হবে। হ্যাঁ, নর্মালি একটু জ্বর আসলে আমরা, ডেঙ্গু টেঙ্গু আশপাশে হলে আমরা মনে করি একটু পরীক্ষা টরীক্ষা করা দরকার, অথবা ছোটখাটো অসুখের ক্ষেত্রেও দেখবেন যে 3-4 হাজার টাকা চলে যাচ্ছে। তো প্রতিদিন 10 টাকা ডোনেট করে এটা আমারই কঠিন কিছু না। চেষ্টা করবে এটা কন্টিনিউ করার জন্য। সো সারা বছরেও আপনার ইয়ারলি প্ল্যান থাকা উচিত যে এই বছরে আমি যদি 10 লাখ টাকা ব্যবসায় প্রফিট করি, তাহলে আসলে 1 লাখ টাকা আমি আল্লাহর রাস্তায় খরচ করে ফেলবো। এই বছরে আমি যদি 12 লাখ, 12 মাসে 12 লাখ টাকা ইনকাম করি, তাহলে আমি এই প্রতি মাসে 10 হাজার টাকা হলে 60 হাজার টাকা আমি আল্লাহর রাস্তায় খরচ করবো। সো এই ফাইন্যান্সিয়াল প্ল্যানটাও আমার পুরো বছরে থাকতে হবে, যে এই বছরে আমি কি করবো, কি। হ্যাঁ, এই টার্গেটটা আমার থাকতে হবে এখন থেকেই। যে আপনি প্ল্যান করেন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টাকাটাও কিভাবে অতিরিক্ত আপনার রিজিকে বারাকাত দিয়ে দিই। একটা প্ল্যান থাকতে হবে। এর বাইরে এসে বিশেষ করে সকাল সন্ধ্যায় জিকির, হ্যাঁ, এইটা বিপদ আপদ থেকে হেফাজতের জন্য, মুক্তি পাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির এবং মাসনুন দোয়া। মাসনুন দোয়াগুলোর মধ্যে বিশেষ করে ঘর থেকে বাহির হওয়ার দোয়া, ঘরে প্রবেশের দোয়া, যানবাহনে আরোহণের দোয়া। আরেকটা হলো ফজর এবং এশার ও নামাজ ওয়াক্ত মতো পড়া। হ্যাঁ, এগুলো খুবই ইফেক্টিভ আমল। আমরা এগুলো শুধুমাত্র পরকাল রিলেটেড চিন্তা না করে যদি দুনিয়াবি ইস্যু চিন্তা করি, তাইলেও দেখবেন যে সহিহ হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ফজর এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করে, তার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু। সুতরাং আহ হ্যাঁ, এগুলো করলেই যে দুর্ঘটনা থেকে সবসময় রক্ষা পাবো, হায়াতের তো একটা বিষয় আছে যেটা নির্ধারিত, নির্দিষ্ট। কিন্তু ছোটখাটো বিপদ আপদ, হ্যাঁ, এরপরে বালা মুসিবত, অপ্রত্যাশিত দুর্ঘটনা, এগুলো থেকে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। মৃত্যুর বিষয় তো নির্ধারিত, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে থেকে নির্ধারণ করে রেখেছে। তো এই জন্য এই কিছু কিছু বিষয় আছে, হ্যাঁ, এই বিশেষ করে আপনার সকাল সন্ধ্যার যেই মাসনুন দোয়াগুলো আছে ফজর পড়ে এবং মাগরিবের পরে,
এগুলো একটু কষ্ট করে হলেও পড়বেন। হ্যাঁ, এমন হইতে পারে যে আপনার ব্যস্ততা আছে, তো কি হয়েছে, ব্যস্ততার মধ্যে বিশেষ করে আপনি জার্নি করছেন এর মধ্যে পড়ে ফেলবেন, আপনি রান্না করছেন এর মধ্যে পড়ে ফেলছেন, একটা কাজ করছেন এর মধ্যে পড়ে ফেলবেন। হ্যাঁ, এমন না আপনাকে জানামাজে বসে এটা পড়তে হবে। তো অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে এটা সম্ভব নাই হতে পারে, অস্বাভাবিক না, আমাদের জরুরত থাকতে পারে, তাই না? জানামা বসে একদম ওইভাবে ধীরস্থির ভাবে পড়তে হবে না, আপনি উঠে একটা কাজ সাথে সাথে করলে, যে কোনো কাজের সাথে তো এগুলো করা যায় মোটামুটি ভাবে, যদি খুব বড় ধরনের প্রবলেম না হয় বা অন্যান্য কোনো দিক। এই জন্য সকাল সন্ধ্যার জিকিরের ব্যাপারটাতে বিশেষ করে গুরুত্ব থাকবেন, বিশেষ করে আয়াতুল কুরসি, তিন কুল, আর হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি এবং সূরা মুলকের ব্যাপারটা। তো ঘুমানোর আগে আমরা দেখবেন যে অনেক সময় নানান ধরনের চিন্তা করি, তাই না? অনেক সময় নানান ধরনের চিন্তা করি, হ্যাঁ। তো এই সময়টা, এই চিন্তা করতে করতেও আপনি আয়াতুল কুরসিটা পড়ে ফেলবেন এবং সূরা মুলকটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এমন হতে পারে যে সূরা মুলকের পুরোটা আপনার মুখস্থ নাই, 5 আয়াত মুখস্থ আছে, 5 আয়াত পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। যার যতটুকু ক্যাপাবিলিটি আছে এভাবে করতে করতেই দেখবেন যে সূরা মুলক যেহেতু আমাদের আমলের সাথে গুরুত্বপূর্ণ বিষয়, সো যাদের সূরা মুলক মুখস্থ নাই, প্ল্যান করেন যে এই বছর আমরা অবশ্যই সূরা মুলকটা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। 30টা আয়াত। হ্যাঁ, তো কতদিন আর লাগবে? তো প্রতিদিন যদি এভাবে পড়তে থাকি, পড়তে পড়তে দেখবেন যে এটার অর্ধেক মুখস্থ হয়ে গেছে, বাকিটা ফিনিশিং দেওয়ার জন্য যে কোনো বছরে 2-3 বার হয়তো সূরা মুলক হিফজের একটা সেশন আসবে, যে কোনো সময় এটা শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। এরপরে মাসনুন দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। মাসনুন দোয়ার আমাদের একটি স্টিকার আছে, আমি অনেকদিন বলি বলি না, হ্যাঁ। সো আমি কালকে আসার পরে, বাড়ি থেকে আসার পরেই রাত 10টার, যে অন্তত ক্লাসের জন্য একটা প্রিপারেশন নিতে হবে, অফিসে ঢোকার পরে আমার হঠাৎ করে আমার অফিসে লাগানো আছে দোয়ার স্টিকার, তো আমি আগে স্টিকার থাকার কারণে আমি আসলে দোয়াটা পড়লাম, হয়তো নাহলে হয়তো ভুলে যাইতাম। তো এই জন্য বিশেষ করে ওয়াশরুমে যাওয়া আসা, বাড়িতে যাওয়া আসা, গাড়িতে ওঠা, হ্যাঁ, তারপরে আপনার যে কোনো কাজে কল্যাণ চাওয়া, হ্যাঁ, এই যে বিশেষ খুব জরুরি যেই দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আমাদের পার্সোনাল প্র্যাকটিস লাইফে নিয়ে আসতে হবে। ঘুমাতে যাওয়া দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, হ্যাঁ, তারপরে নতুন কাপড় পরার দোয়া, তারপরে আপনার খাওয়ার শুরুতে দোয়া, খাওয়ার শেষে দোয়া, এই যে মাসনুন যেই দোয়াগুলো আছে এইগুলো আপনার খুবই জরুরি। এই দোয়াগুলো আমরা সবাই একটু চেষ্টা করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইলে আমাদেরকে দেখা যাচ্ছে অনেক বিপদ আপদ থেকে, কেমন, এবং এগুলো দিয়ে অনেক কিছু আদায় করে নেওয়া সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। তো মুমিনের বৈধ কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেয় না, এই বিশ্বাসটা থাকতে হবে। তো এই রমাদানে বাইরেও বিশেষ করে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় আছে, বিশেষ করে শেষ রাত, ফজরের ফরজ সালাতের পর, আজান আর ইকামতের মাঝখানের সময়, জুমার দিন আসর থেকে মাগরিবের সময়, কোরআন তেলাওয়াত শেষ করার পরে কোরআন তেলাওয়াত, এরকম বিশেষ সময়গুলো আছে। সো এই সময়গুলো কাজে লাগানোর পাশাপাশি মাসনুন যেই দোয়াগুলো আছে সেগুলো যেন আমরা সবাই একটু পড়তে চেষ্টা করি, কেমন? এই চেষ্টাটা আমাদের কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না, কোনোভাবেই না। এরপরে আপনার রমাদানের বিশেষ করে প্রোডাক্টিভ রমাদানের একটা সেশনে আমি মুহাসাবা নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, অনেকেরই মনে থাকার কথা। সেটা হলো আত্মসমালোচনা, প্রতিদিন আত্মসমালোচনা। ওই যে আমি রমাদান প্ল্যানের শেষ অংশে দেখবেন যে আমাদের আরো 11টা মাসের জন্য কিছু প্ল্যান আছে রমাদানের মতো, সেখানে এত মানে বিস্তারিত নাই, কিন্তু বেসিক ইস্যুস গুলো হাইলাইট করা আছে। তো এটা করতে চেষ্টা করবেন মেনটেন, যিনি করতে চেষ্টা করবেন তিনি আসলে বেনিফিশিয়ারি হবে। তো মিনিমাম যে বেসিক ইবাদা গুলো আছে, যে 5 ওয়াক্ত ফরজ সালাহ আমি ওয়াক্ত মতো পড়েছি কিনা, সকাল সন্ধ্যা জিকিরটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, তাহাজ্জুদটা পড়েছি কিনা, দান সদাকাটা করেছি কিনা, হ্যাঁ, ছাত্রছাত্রীদের জন্য এখানে আরেকটা কলাম করা আছে যে নিয়মিত কত ঘন্টা আসলে আমি পড়াশোনা করেছি, হ্যাঁ, অথবা আমার উপর অর্পিত দায়িত্ব আমি ঠিকঠাক মতো পালন করছি কিনা। প্রতিদিন এটা মুহাসাবা করা, যে নিজেই হিসেব, নিজের হিসেব না। আল্লাহ রসুল আসলাম বলেছেন ধ্বংস ওই ব্যক্তির জন্য যার গতকাল যার আজকের দিনটি গতকালকে চেয়ে উত্তম হইল না। সো এটাই মুহাসাবার বড় পার্ট, যে আমি আসলে গতকালকে চেয়ে বেটার একটা দিন আমি পার করতে পারলাম কিনা, যে গতকালকে চেয়ে আমি ভালো একটা দিন আমার জীবনে আসলে অতিবাহিত করতে পারলাম কিনা। যদি আমি করতে না পারি, তাহলে আমার পরের দিন প্ল্যান করতে হবে যে না, আমার আসলে এর চেয়ে বেটার কিছু করতে হবে। কারণ আমি তো মাত্র রমাদান শেষ করলাম, রমাদানের পরে তো আসলে আমার নিজের মধ্যে একটা পরিবর্তন আনা দরকার ছিল, সেই পরিবর্তন আমি আনতে পেরেছি কিনা। যদি আমি সেই পরিবর্তন না আনতে পারি, তাহলে তো আমার আসলে রমাদান মাসে কোনো কাজই হয় নাই, কোনো আমলই কবুল হয় নাই। তাহলে সেই জায়গায় আসলে আমি কি করতে পারি? সেই জায়গায় আমরা 3 ক্যাটাগরি মানুষের একটা বর্ণনা আজকে দিয়েছি, যে এই জায়গা থেকে নিঃসন্দেহে আমাদের শিখতে হবে, আমাদের নতুন করে পথ চলতে হবে, আমি বসে থাকতে পারবো না।
সুতরাং আমরা যেন প্রত্যেকটা সময়, বিশেষ করে এই আমলগুলো, বিশেষ করে রমাদানে যেগুলো আমাদের ছিল, বিশেষ করে কোরআন তেলাওয়াত, সিয়ামের ব্যাপারটা, নফল সলাতের ব্যাপারগুলো, সকাল সন্ধ্যার জিকির, মাসনুন দোয়া, সদাকা, এবং মুহাসাবা, এর বাইরেও আরো অনেক আমল আছে। কিন্তু অন্তত এই আমলগুলো আমরা যেন সবাই করার চেষ্টা করার পাশাপাশি, বিশেষ করে গুনাহ থেকে আমরা যেন বেঁচে থাকতে চেষ্টা করি। তাইলে সেটি আমাদের জন্য কল্যাণ করে। আমরা নিজেরাই যদি নিজেদের সমালোচনা করতে পারি, তাইলে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এবং একজন জান্নাতি মানুষের যে বৈশিষ্ট্য আছে সেটা অর্জন করার জন্য আমাকে আর কি কি করতে হবে। আমরা যেন সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের ঈমান এবং আমল রমাদানের পরেও অব্যাহত থাকে। আসুন আমরা নিজেদের অন্তরকে জাগিয়ে তুলতে চেষ্টা করি, নিজেদেরকে নতুন করে গড়ার দৃঢ় সংকল্প গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের পরে আমাদেরকে পথ হারা না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তরকে হেদায়েতের উপরে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করেন যাদের আমলগুলো কবুল হয়, এবং যারা শেষ পর্যন্ত মহান রবের সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা শুধু রমাদানের মুসলিম না হয়ে সারা বছরের মুমিন হইতে পারি। রমাদানের সাথে, রমাদানের সময়ে যারা আমাদের সাথে ছিলেন, রমাদানের পরে যারা দুনিয়ার সফর শেষ করছেন, তাদের প্রত্যেকের জন্য দোয়া করি। বিশেষ করে দুর্ঘটনায়, পানিতে ডুবে এবং বিভিন্নভাবে, গতকালকে কুমিল্লার দুর্ঘটনায় একটি আলেম পরিবারের সবাই শাহাদাত বরণ করেছে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দুনিয়াবি এবং আসমানি বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের আত্মীয়স্বজন, আমাদের পরিবারকে, দুনিয়ার সমস্ত মুমিনদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মুমিনদের, মুসলমানদের উপর যেন খাস রহমত নাজিল করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।